বিয়ে হোক বা অন্য কোনো শুভ অনুষ্ঠান, অনেকেই সোনার গয়না উপহার দেন। দ্রব্যমূল্যের বাজারে সোনার যা দাম, তাতে অনেকেই এখন সোনার বদলে রূপো কিনছেন। সোনা বা রূপোর গয়না কিনতে গেলে দেখা যায় গয়না বিক্রেতারা গোলাপি কাগজে মুড়ে দেয়। গয়না দেখানোর সময়ও গোলাপি কাগজে রেখেই দেখানো হয়। কেন এই গোলাপি কাগজই দেওয়া হয় জানেন? অন্য কোনো কাগজ কেন ব্যবহার করা হয় না? সোনা বা রূপোর গয়নার বিক্রির সময় গোলাপি কাগজেই মুড়িয়ে দেওয়া হয়। এর পেছনে রয়েছে একাধিক কারণ। স্বর্ণকাররা বংশ পরম্পরায় গোলাপি কাগজে সোনা ও রূপো মোড়ানোর ঐতিহ্য অনুসরণ করে আসছেন। এই রীতি সর্বত্র প্রচলিত। ছোট দোকান থেকে শুরু করে বড় নামি দামি গয়নার দোকান পর্যন্ত এই রীতি অনুসরণ করা হয়। গোলাপি রঙের কাগজ ব্যবহার করার পিছনে একটি বিশেষ মনস্তাত্ত্বিক কারণও রয়েছে। গোলাপি রং নরম এবং নজর কাড়া রং। এই কাগজের ওপর রাখলে সোনার প্রাকৃতিক হলুদ আভা বৃদ্ধি পায়, যা গয়নাগুলিকে আরও মূল্যবান এবং আকর্ষণীয় করে তোলে। বিশেষজ্ঞদের মতে গোলাপি রং গ্রাহকের মানসিকতার ওপর ইতিবাচক প্রভাব ফেলে। গোলাপি কাগজ সাধারণত নরম হয় এবং সোনা ও রূপোর গয়নাগুলিকে আঁচড় বা ক্ষতি থেকে রক্ষা করে। এই কাগজে একটি হালকা আবরণ রয়েছে যা গয়নাগুলিকে দাগ লাগা থেকে রক্ষা করে। এটি আর্দ্রতা, ঘাম থেকেও রক্ষা করে, ফলে গয়নাগুলি দীর্ঘ সময়ের জন্য নতুনের মতো চকচকে থাকে। বিশ্বাস এবং সৌভাগ্যের প্রতীক। প্রাচীন বিশ্বাস অনুযায়ী সোনা হলো দেবী লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত একটি ধাতু। গোলাপি এবং লাল রঙকে শুভ রং হিসাবে বিবেচনা করা হয় এবং ইতিবাচক শক্তির প্রতীক হিসাবে ধরা হয়। এই কারণে গোলাপি কাগজকে অশুভ নজর থেকে সুরক্ষার প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়। এই জাতীয় কাগজে মোড়ানো সোনাকে শুভ এবং নিরাপদ বলে মনে করা হয়। টিভি9 বাংলা ডিজিটাল।